তুমি তো আমাকে আমার বাবার মতো আদর করতে পারো না, তুমি আমাকে আমার বাবার মতো জীবনেও ভালোবাসতে পারবে না। তুমি জানো আমার বাবা আমি বলা মাত্র আমার সামনে মনে বলা যেতে পারে পুরো পৃথিবী হাজির করে দিত। মানে কি বলবো, আমার বাবা তো এরকম ভাবে বাজার করতো না, তুমি এমনি বাজার করো কেন? আমরা মেয়েরা কিন্তু অনেক সময় ছেলেদেরকে মানে আমাদের লাইফ পার্টনারকে আমাদের বাবার সাথে বা আমাদের লাইফে যে মেল ফিগার যার উপরে আমরা ডিপেন্ড করি বা যাদেরকে আমরা মানে আইডল মানি তাদের মতো করে কিন্তু তুলনা করতে থাকি তাদের সাথে। সেম কাজটা যখন একটা ছেলে করে, তুমি আমার মায়ের মতো রান্না করো না কেন, তুমি আমার মায়ের মতো আমার সাথে করে আমার বাবাকে আমার মা যেভাবে সম্মান করতো ওরকম করে কেন কথা বলো না। আমরা কিন্তু এটা নিয়ে অনেক রাগ করি, তাই না? আমরা এটা নিয়ে সবসময় বলি আমি তোমার মা না, বা তুমি আমাকে কেন এইভাবে করে চিন্তা করো। এবং ইনফ্যাক্ট এটা আমাদের কোরআনেও কিন্তু আয়াত আছে যে হাজব্যান্ড কখনো ওয়াইফকে মায়ের সাথে তুলনা করতে পারবেন না। কিন্তু আমরা মেয়েরা যখন আমার নিজের বাবার সাথে আমার হাজব্যান্ডকে তুলনা করছি, এবং অনেক মেয়ের ভিতরেই এই টেন্ডেন্সি থাকে হাজব্যান্ডের ভিতরে বাবাকে খোঁজার চেষ্টা করে। এবং অনেকেই যে জিনিসটা আমরা এখানে ভুল করি যে আমার হাজব্যান্ড কোনোদিনও আমার বাবা হইতে পারবে না, উনি আমার লাইফ পার্টনার। এবং আমরা যখন হাজব্যান্ডের ভিতরে বাবা খোঁজার চেষ্টা করি, একটা ছেলে ঠিক বউয়ের ভিতরে মা খুঁজতে গিয়ে যে ভুলগুলো করে, ম্যাসাকারগুলো করে, আজকাল মেয়েরা ওই সেম ভুলটা করে। এবং আজকাল আমি বলবো না এটা মেয়েরা কম বেশি সবসময়ই করে। সো এরপরে আপনি যখন হঠাৎ করে আপনার হাজব্যান্ডকে আপনার বাবার সাথে তুলনা করতে যাবেন, একটু চিন্তা করে দেখবেন আপনি কি আসলে লাইফ পার্টনার খুঁজতেছেন নাকি আপনি বাবা খোঁজার চেষ্টা করতেছেন।